নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কর্কট রাশি এবং কর্কট রাশির যে দ্বাদশপতি বুধ, সেই বুধের সঞ্চার দশম ভাবে। এই দশম ভাবে সঞ্চারের ফলে নবম ভাব থেকে দশম ভাবে সঞ্চার করবে, এর ফলে কি প্রভাব পড়বে কর্কটের জীবনে। তো আজকে এইটা নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে দ্বাদশপতি ও তৃতীয়পতি বুধ 7ই মে, ইংরাজির 7ই মে মিন থেকে মেসে যাবে। তাহলে নবম ভাব থেকে দশম ভাবে যাবে, সঞ্চার করবে, এর ফলে কি তোমাদের প্রভাব পড়বে ডিরেক্টলি, তো সেটা আলোচনা করব। বুধ যেহেতু তোমাদের দ্বাদশপতি, তার মানে এবং তৃতীয়পতি, তো চন্দ্রের যেহেতু তোমরা লগ্নপতি, তোমাদের চন্দ্র, তো সেই অর্থে শত্রু বলা চলে, মানে তোমাদের শত্রু গ্রহ দ্বাদশপতি। তো এই তবুও বুধ এই সঞ্চারকালীন সময়ে, অর্থাৎ 7ই মে থেকে 31শে মে পর্যন্ত যে থাকবে মেষ রাশিতে, এই 24 দিনে যে সঞ্চার করছে মেষ রাশিতে, এই সঞ্চারকালীন সময়ে বুধ তোমাদের ফেভারে কাজ করবে। শত্রু গ্রহ হলেও তোমাদের অনুকূলে কাজ করবে। তার পিছনে কয়েকটি কারণ আছে, সেটা আমি ব্যাখ্যা করছি। প্রথম কারণটা হলো, বুধ থাকবে মঙ্গলের রাশিতে। বুধ মঙ্গলের রাশিতে আসার সঙ্গে সঙ্গেই রবির সঙ্গে সংযুক্ত হবে। রবি বুধ একটা সহাবস্থান তৈরি হবে। তবুও বুধায়িত্ব যোগ তৈরি হবে না, কারণ ডিগ্রির মধ্যে অনেক পার্থক্য থাকবে। তাই বুধের ডিগ্রি থাকবে 0 এবং রবির থাকবে 22 ডিগ্রি, সুতরাং ওই যোগটা হবে না। তবুও রবির সঙ্গে সহাবস্থানের ফলে বুধ এমন একটি গ্রহ না, বুধ যেদিকে পাল্লা ভারী হয়, গ্রহযুদ্ধে যেখানে পাল্লা ভারী হয় সেখানে বুধ যোগ দেয়। তো এই ক্ষেত্রে রবি মঙ্গল যেহেতু তোমাদের মিত্র গ্রহ, এই রবি মঙ্গলের পাল্লা ভারী, তাই বুধও তোমাদের দলে যোগ দেবে। তাই এই সমস্ত কারণে হচ্ছে যে বুধ তোমাদের হয়ে কাজ করবে এখন, অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের হয়ে কাজ করবে। এছাড়া আরেকটা কারণ আছে, তোমাদের যে দশমপতি, মানে দশম ভাবেই কিন্তু যাচ্ছে বুধ, আর দশমপতি মঙ্গল আছে এখন লগ্নে। তো এই লগ্ন ভাবে থেকে, অর্থাৎ মঙ্গল যখন কর্কটে আছে, তো কর্কটের থেকে তিনি দশম দৃষ্টি রাখছেন কোথায়? আমাদের মেষ রাশিতেই, বুধের ওপরে। এখন বুধ যদি বিরুদ্ধ কোনো কাজ করে, তার সাহস সে পাবে না, কারণ মঙ্গলের নজরে সে পড়ে আছে। মঙ্গল বুধের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। তবুও মঙ্গল তার পাল্লা ভারী, রবি মঙ্গলের পাল্লা ভারী হয়ে গেল এই ক্ষেত্রে। তো রবির সঙ্গে যুক্ত আছে বুধ, ওদিকে মঙ্গল বুধের ওপর নজর রেখেছে। তাহলে বুধ কি করছে এখন, মানে আর ওদিকে রিস্ক নেবে না, যুদ্ধ করবে না, ও আমাদের রবি মঙ্গলের দলে যোগ দেবে। রবি মঙ্গলের দলে যোগ দেওয়া মানেই হলো কর্কট রাশি কর্কট লগ্নের হয়ে বুধের কাজ করা। এবারে আমরা জানলাম যে আমাদের ফেভারে কাজ করবে। এখন কি কাজ করবে এটা জানতে হবে। আরেকটা কারণ আছে, আমি প্রথম যেটা 2 নম্বর কারণ হিসাবে বলতে চাই, সেটা হলো যে বুধ যখনই মেষ রাশিতে আসবে, তখনই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী হলো কেতু নক্ষত্র, আমরা জানি। এই কেতু কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য মিত্র গ্রহ। এখন বুধ কেতু নক্ষত্রে থাকবে, সেটাও কেতু মঙ্গলের একটা কারকতা বহন করে, মঙ্গলের সঙ্গে অনেকটা মিল আছে। তো তাই বুধ সেখানে রিস্ক নেবে না। ও বলবে নক্ষত্র প্রায় মঙ্গলেরই, আবার ওদিকে রাশিটাও মঙ্গলের ঘরে আছি, তাহলে বুধ সেক্ষেত্রে কোনো রকম মঙ্গলের সঙ্গে যুদ্ধে যাবে না, তো মঙ্গলের হয়েই কাজ করবে। এইটুকু বুঝতে পারলাম। এবার কি ফল দেবে? বুধ কেমন গ্রহ? বুধ হচ্ছে অর্থকারক গ্রহ। বুধ অর্থ, বুদ্ধি, সময় এইগুলোকে বেশি ইন্ডিকেট করে, এর কারকতাগুলোকে বহন করে। এখন দশম ভাবটা আমাদের কর্মভাব। দ্বাদশপতি ও তৃতীয়পতি তিনি চলে গেছেন দশম ভাবে, তাহলে কর্মস্থানে চলে গেছে দ্বাদশপতি। দ্বাদশ ভাব কি ইন্ডিকেট করে? বিদেশ, অনেক দূর, বাড়ি থেকে অনেক দূর, প্রবাস। এবার খরচা, মামলা মোকদ্দমা,
আইনি ঝামেলা, পাপ, অ্যাক্সিডেন্ট এগুলোকে মিন করে, এবং সম্ভাবনা এগুলোকেও মিন করে। তো বিদেশে গিয়ে সেটেলমেন্ট, বিদেশে দ্বাদশ ভাবটা এগুলোকে ইন্ডিকেট করে। তো বিদেশ যেহেতু পুরোপুরি বিদেশ, অনেকটা দূর, বাড়ি থেকে অনেক দূর, জন্মস্থান থেকে অনেক দূরকে ইন্ডিকেট করে দ্বাদশ ভাব। আর তৃতীয় ভাবটা কি? তৃতীয় ভাবটা হলো যে আমাদের আশেপাশের মানুষজন, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের যোগাযোগ, আমার বাহুবল, আমার প্রচেষ্টা, আমার ট্যালেন্ট, এই সমস্ত তৃতীয় ভাব। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে যদি আমরা আমাদের প্রচেষ্টা, বাহুবল সঠিকভাবে দিই, কোন দিকে যদি বিদেশে যাওয়ার জন্য আমরা এফোর্ট দিই, বা যদি কোনো রকম ইচ্ছা প্রকাশ করি, তার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, তার জন্য কাজ করেছি বহুদিন ধরে, এবার যেতে চাই, এবার সে সুযোগ আসছে যে আমরা সেই ফলটা পাবো। অর্থাৎ পরিশ্রম যদি করে থাকি তাহলে ফলটা পাবো, অর্থাৎ বিদেশে যাওয়ার সুযোগ পাবো, বিদেশে যেতে পারবো, এই ব্যাপারগুলো হবে। বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারবো, যেহেতু আমাদের বুধ অর্থের কারক। যারা বিদেশে অলরেডি আছো তারা এখন ভালো একটা সময় পাবে নিজের ভাগ্যকে উন্নত করার জন্য। টাকা আসবে, তোমাদের অর্থ হবে এখন, আর তোমরা অর্থ দেশে পাঠাতে পারবে, এরকম ব্যাপার। বুধের নজর থাকবে তোমাদের 4th হাউসে। ভালো করে বোঝার চেষ্টা করা যাক যে দ্বাদশপতি দশমে যখন থাকবে তখন বুধের দৃষ্টি থাকবে তোমাদের চতুর্থ ভাবে, অর্থাৎ তুলা রাশিতে। তাহলে কি হবে? তাহলে আমি বলতেই পারি যে কর্ম করব অনেক দূরে, এবং দূর থেকে কর্ম করে আমরা বাড়িতে টাকা পাঠাবো, বা বাড়ির জন্য কিছু উন্নতি করতে পারবো। তো এটা গৃহের উন্নতি, মানসিক উন্নতি, এরকম অনেক কিছু, এবং গৃহের জন্য অনেক কিছু করতে পারবো, ডেভেলপ করতে পারবো, কিছু জিনিস কিনতে পারবো যেগুলো খুব দরকার হচ্ছিল, বাড়ি মেরামত, ঘর বাড়ি নির্মাণ, ঘর বাড়ি কেনা, এগুলো আমরা করতে পারবো। তো এগুলো পজিটিভ একটা দিক। তো পজিটিভ অনেকটা কষ্টর মধ্যেও কিন্তু আমরা এগুলো করতে পারবো। তো এই একটা ভালো গোচর এসেছে এই সময়। আর হচ্ছে যে যখনই বুধ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে মেষ রাশিতে, তখন আমরা 3টে ভাব বুধ আমাদের কন্ট্রোল করবে। কেতু দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন বুধ, অর্থাৎ কেতু তখন নিয়ন্ত্রণ করবে বুধকে। আর কেতু নিয়ন্ত্রণ করবে বুধকে মানে হলো 2 নম্বর, 6 নম্বর আর দশম ভাবটা কন্ট্রোল হবে। 2, 6, 10 কোন ঘরগুলো? কর্কট থেকে গুনতে শুরু করলে যদি আমি 2 নম্বর ঘর কোনটা পাচ্ছি, সিংহ রাশির ঘরটা 2 নম্বর ঘর পাচ্ছি। আবার 6 নম্বর ঘর কোনটা পাচ্ছি, কর্কট থেকে গোনা শুরু করলে 6 নম্বর ঘর পাচ্ছি ধনু রাশিকে। আবার ওখান থেকে আবার চলে যাব কর্কটকে, তাহলে দশম ভাব পাচ্ছি। তাহলে 2, 6 আর 10 নম্বর ভাব, এই 3টে ভাবকে কেতু কন্ট্রোল করবে বুধের দ্বারা। তাহলে ওইখানে কেতুর 3টে নক্ষত্র আছে। কোন কোন জায়গায়? একটা হচ্ছে অশ্বিনী, যা দশম ভাবে বুধ ওখানে বসে আছে। 2 নম্বরটা আছে মঘা নক্ষত্র, যেটা সিংহ রাশিতে আছে। 3 নম্বর যেটা ধনু রাশিতে যে নক্ষত্রটা আছে সেটা হলো মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র। তাহলে ওই 3টে ভাব আমাদের ডিরেক্টলি কেতুর দ্বারা এবং মঙ্গলের দ্বারা কন্ট্রোল হবে। এখন কেতু মঙ্গল, আমি কেতুরটা আগে ধরে নিই। তো দ্বিতীয় ভাবটা যখন কন্ট্রোল করবে কেতু, তখন আমাদের কি হবে? তখন আমাদের বলতেই পারি যে আমাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। হ্যাঁ, খরচও হবে, কিন্তু খরচ হতে পারে, কিন্তু তবুও বলছি খরচ হোক, সেটা পজিটিভ খরচ। আমি বলেছি যে গৃহ নির্মাণের জন্য বা গৃহ কেনার জন্য বা মেরামত করার জন্য খরচ হতে পারে। তো এরকম কিছু হবে, সুতরাং এগুলো পজিটিভ খরচ। তাহলে সে সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, শত্রুরা পরাজিত হবে, রোগ মুক্তি ঘটবে, এ সমস্ত কিছু ঘটবে। সুতরাং 6th ভাবেরও ভালো ফল, কর্ম নতুন লাভ হবে, কর্মে উন্নতি, কর্মে বাধা দূর হবে, এরকম কর্মজীবনে উন্নতি উন্নতি উন্নতি। এটা হলো 7th মে থেকে আমরা ধরতে পারি আমাদের ওই ঠিক 15 মে পর্যন্ত বা 14 মে পর্যন্ত, মানে 7ই মে থেকে 14 মে পর্যন্ত এই কেতুর দ্বারা কন্ট্রোল হবে বুধ, এটা আমরা ধরে নিলাম। এরপরে চলে আসবে বুধ পরের নক্ষত্র শুক্রের নক্ষত্র ভরণীতে 15 মে। যখনই ভরণীতে আসবে তখন কিন্তু সেই একই 2, 6, 10 নম্বর ভাবটাই কন্ট্রোল করবে কেতু, এই শুক্র তখন। এখন শুক্রের দ্বারা তখন বুধ কন্ট্রোল হবে। তাহলে শুক্র মানে নির্দেশ দেবে বা নিয়ন্ত্রণ করবে বুধ আমাদের তখন কত টাকা দেবে। যেহেতু বুধ আমাদের অর্থকারক গ্রহ, সেই জন্যই এটা আমরা ধরে নেব যে শুক্র আমাদের মানে ঠিক করবে। শুক্র তখন এটা নিয়ন্ত্রণ করবে বা সিদ্ধান্ত নেবে বুধ আমাদেরকে কত টাকা দেবে। বুধ শুক্র এমনিতেই হচ্ছে যে মিত্র গ্রহ, বুধ তখন শুক্রের দলে যোগ দেবে। শুক্র
এখন রাহুর সঙ্গে আছে, রাহু মানে হলো বিদেশ, এবং শুক্র এখন দ্বাদশ ভাবে আছে। কোথায়? মানে কালপুরুষের দ্বাদশ ভাব আর তোমাদের নবম ভাব। তাহলে ভাগ্য নির্মাণ যদি করতে চাও, এই হলো সঠিক সময়। হ্যাঁ, তো তোমরা কি বলবো, যে নির্মাণ কার্যে লেগে যাও। এই সুযোগটা বুধ এনে দিচ্ছে। ভাগ্য নির্মাণ হবে, দূর থেকে টাকা আসবে, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে নতুন কর্মক্ষেত্রে উন্নতি হবে, নতুন কাজ আসবে, সুযোগ আসবে, আসবে আসবে আসবে, এটা একদম 100% শিওর। ব্যাস, এখন মনে রাখো, কাজে লাগবেই, কাজের সুযোগ আসবেই, এটা আমি বলে রাখলাম। অর্থ আসবে, বিদেশ থেকে অর্থ আসবে, শেয়ার মার্কেট থেকে অর্থ আসবে, লগ্নি থেকে, বিনিয়োগ থেকে অর্থ আসবে, সমস্ত জায়গা থেকে অর্থ আসবেই আসবে। যারা করতে জানো তারা অর্থ পাবে। আমি আবার বলছি যে বুধ শুক্র যখন একসঙ্গে, অর্থাৎ যখন বুধ ভরণীতে আসবে, তখন কিন্তু ঘরের কাজ, অর্থাৎ শুক্র তখন তোমাদের চতুর্থপতি, তাহলে ঘরের কাজের জন্য তোমাদের টাকা খরচ করতে হতে পারে, এবং ঘর কেনা, বিভিন্ন রকমের এই ঘর বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে কাজ করতে হতে পারে। তো এরকম একটা সুযোগ আসবে। আবার হচ্ছে যে তখন লাক্সারি আইটেম কেনার জন্য হয়তো খরচ হতে পারে, খরচও হবে। তো সেখানে আবার শুক্র তোমাদের একাদশপতি, সুতরাং আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, ঋণ শোধ হবে। আবার ওদিকে সমান তালে আমাদের ঘরের নির্মাণ করতে বা ঘরের মেরামত করার জন্য বা ঘরের উন্নতি কল্পে আমরা খরচ করব বা মন দিতে পারবো। তো সেখানে ঘরের জন্য আমি বলেছি টাকা পাঠানো যাবে। যারা শুক্রের কাজ করো, রাহুর কাজ করো, বুধের কাজ করো, ডেফিনেটলি এই সঞ্চারকালীন সময়ে, অর্থাৎ 24 দিন ধরে তারা উপকৃত হবেই, এটা মনে রাখতে হবে। এবারে তারপরে 15 মে থেকে, যে আবার 15 মেতে ভরণীতে গেল, এবার 22 মে পর্যন্ত ওদিকে বুধ থাকবে ভরণীতে, তারপরে চলে যাবে 22 মে থেকে 31 মে, অর্থাৎ 23 মেতে কৃত্তিকায় যাবে বুধ। 23 মে থেকে 30 মে পর্যন্ত ওদিকে বুধ থাকবে কৃত্তিকা নক্ষত্রে, মেষ রাশিতে। তাহলে কৃত্তিকা রবির নক্ষত্র, রবি বুধ আবার একটা কম্বিনেশন তৈরি হবে। রবি আমাদের ধনপতি, মানে দ্বিতীয় ভাবের প্রতি, তাই কি হবে, ধনলাভ হবে, নিশ্চিতভাবে হবে। আমাদের ধন বৃদ্ধি হবে, ধন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ঋণ শোধ, এটাও যেহেতু দশম ভাবে এবং আমাদের ষষ্ঠ ভাবেও কিন্তু রবির একটি নক্ষত্র আছে যার নাম উত্তরসারা। তো সেই অর্থাৎ ঋণ শোধের যোগ, শত্রুরা কন্ট্রোলে থাকবে, অর্থাৎ দমন করতে পারবো আমরা, ওরা বিশেষ কিছু করতে পারবে না। আশেপাশের মানুষজন আমাদেরকে প্রশংসা করবে, আমাদের কাজের অনেক সমালোচনাও করবে, কিন্তু তবুও সমালোচনা করলেও, শত্রুতা করার চেষ্টা করলেও তারা কন্ট্রোলে থাকবে, তারা বিশেষ কিছু করতে পারবে না। তারা আমাদের পাশে থাকবে, কিন্তু আমাদের কাজের বাধা দেবে, কাজে এগোতে গেলে তারা বাধা দেবে। যেহেতু বুধ মানে মিত্র গ্রহ আমাদের নয়, তো মানে তারা কি চেষ্টা করবে যে যাতে আমাদের বাধা পাই আমরা, যাতে আমাদের শান্তি নষ্ট হয়, কিন্তু ওইটা মনে করলে চলবে না। যদি আমরা চ্যালেঞ্জটাকে অতিক্রম করতে পারি, তো যথেষ্ট পরিমাণে উপকৃত হব এই সঞ্চারকালীন সময়ে, অর্থাৎ 24 দিনের যে বুধের গোচর, সেই সঞ্চারকালীন সময়ে আমরা পজিটিভ রেজাল্ট পাবো, নিশ্চিতভাবে পাবো। যাই হোক, আমি একটা কথা বলবো বুধের জন্য। যদি কোনো, বুধ আমাদের তো মিত্র গ্রহ নয়, শত্রুও নয়, নিউট্রাল একটা গ্রহ। বুধের জন্য যদি কোনো প্রতিকার করতে হয়, তবে বলবো যে বুধকে যদি শান্ত রাখতে হয়, তো বুধের যে সমস্ত সবুজ জিনিস আছে সেগুলোকে দান করতে হবে। সবুজ জিনিস মানে হলো যে গাছপালা হতে পারে, কোনো শাকপালা হতে পারে, সবজি হতে পারে, যে কোনো সবুজ দ্রব্য, আর তারপর কাঁচা মুগ ডাল হতে পারে। তো সেগুলোকে তোমরা দান করবে কোনো গরিব মানুষকে, মন্দিরে। তাহলে দেখবে বুধ খুব ভালো থাকবে এবং বুধের প্রতিকার সঠিক মাত্রায় হবে। নমস্কার।